বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভূমি জরিপের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আজকে প্রথমে এই ভিডিওটি দেখছেন তারা পূর্ববর্তী দুইটা টিউটোরিয়াল দেখে আসবেন, তাহলে আজকের ক্লাসটা একদম পরিপূর্ণ বুঝতে পারবেন। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমি কথা বলবো বাংলাদেশে নকশা পরিমাপের জন্য যে স্কেল আছে, 4 ধরনের স্কেল, সেই স্কেল নিয়ে। প্রথমটি হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল সেকেন্ড, 32 ইঞ্চিতে 1 মাইল, তৃতীয়টি 64 ইঞ্চিতে 1 মাইল, চতুর্থটি হচ্ছে 80 ইঞ্চিতে 1 মাইল। ফার্স্টে আমি কথা বলবো 16 ইঞ্চিতে 1 মাইল। এইটা মেজারমেন্টের ক্ষেত্রে এই স্কেলের নকশা গুনিয়া দ্বারা মেপে, অর্থাৎ গুনিয়া যে স্কেল আছে সেই স্কেল দ্বারা মেপে যা পরিমাপ পাওয়া যাবে তাই ধরে নিতে হবে, অথবা ক্ষেত্রফল যা পাওয়া যাবে তাই ধরে নিতে হবে। এখানে আমি 16 ইঞ্চির একটা জাস্ট ম্যাপ থেকে একটা নির্দিষ্ট জমির খণ্ডের অংশ দেখিয়েছে, যেটা সব চারপাশে 100 লিঙ্ক করে আছে, জাস্ট বোঝানোর স্বার্থে আর কি। এখানে যদি আমরা 100 × 100 বর্গ লিঙ্ক করি, তাহলে 10,000 বর্গ লিঙ্ক আমাদের চলে আসবে। আর লিঙ্ক থেকে আমরা ফুটে কনভার্টের সূত্রটি আগেই শিখেছি, 1,000 বর্গ লিঙ্ক 1 ফুট। সেক্ষেত্রে যদি আমরা 10,000কে 1,000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 10% চলে আসে। এরপরে আমরা শিখবো 32 ইঞ্চিতে 1 মাইল, 64 ইঞ্চিতে 1 মাইল, 80 ইঞ্চিতে 1 মাইল। আসলে বাংলাদেশে নকশা পরিমাপের স্কেল এলাকা ভেদে ভিন্নতা রয়েছে। আমরা 16 ইঞ্চিতে 1 মাইল দেখেছি, এবার আমরা দেখবো 32 ইঞ্চিতে 1 মাইল। 32 ইঞ্চিতে 1 মাইল সেটিও একইভাবে ক্যালকুলেশন করতে হবে। এই স্কেলের নকশা গুনিয়া দ্বারা মেপে লাইনের যে পরিমাণ পাওয়া যাবে তার অর্ধেক ধরে নিতে হবে, অথবা ক্ষেত্রফল যা পাওয়া যাবে তার 4/1 ধরে নিতে হবে। আমরা একটা আইডিয়া করে নিয়েছি, এই পরিমাণ জমিতে 200 লিঙ্ক আছে চারপাশে করে। 200 লিঙ্ক করে থাকলে এর অর্ধেক করলে 100 লিঙ্ক করে হবে। আমরা 100 × 100, তাইলে আমরা পাইছি 10,000। 10,000কে লিঙ্ক থেকে আমরা যদি শতাংশ কনভার্ট করতে চাই তাহলে আমাদের 1,000 দ্বারা ভাগ করতে হবে। তাই আমাদের জমির পরিমাণ বের হয়েছে 10%। ঠিক একইভাবে যদি আমরা ক্ষেত্রফল অনুযায়ী নির্ণয় করতে যাই, ক্ষেত্রফলে আমরা জানি যে ক্ষেত্রফল যা পাওয়া যাবে তার 4/1 ধরে নিতে হবে। এখানে ক্ষেত্রফল আমাদের 40,000 চলে আসছে। 40,000-এর 4/1 4 দ্বারা ভাগ করলে আমাদের 10,000 আসে। 10,000কে 1,000 দ্বারা ভাগ করলে আমাদের সেই 10%-ই আসবে। 64 ইঞ্চিতে 1 মাইল এইটা কাউন্ট করতে যাই, আমাদের একই রকম ভাবেই করতে হবে। যেমন এই স্কেলের নকশা গুনিয়ে দ্বারা লাইনের যা পাওয়া যাবে তার 4/1 ধরে নিতে হবে, অথবা ক্ষেত্রফল যা পাওয়া যাবে তার 16/1 ধরে নিতে হবে। আমরা একটা আইডিয়া করে নিছি যে এইখানে জমিতে চারপাশে 400 লিঙ্ক করে আছে। 400 লিঙ্কের থেকে আমাদের 4/1 করলে 100 বের হবে। 100কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের 100 × 100 10,000। 10,000কে 1,000 দ্বারা ভাগ করলে আমাদের 10%। ঠিক সেরকমই যদি আমরা ক্ষেত্রফলের মাধ্যমে নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে ক্ষেত্রফল যা বের হবে, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, 400 × 400 1,60,000। 1,60,000কে 16/1 করতে হবে, অর্থাৎ 16 দ্বারা ভাগ করতে হবে। 16 দ্বারা ভাগ করলে আমরা 10,000 পাই। 10,000কে যদি আমরা 1,000 দ্বারা ভাগ করি, কারণ আমরা জানি 1,000 বর্গ লিঙ্কে 1%, ঠিক সেই হিসেবে আমরা 10% বের করতে পারি। আসলে ফর্মুলা সবগুলোতে একই। এলাকা ভেদে ম্যাপের সাইজের উপর ভিত্তি করে আমাদের 64 মাইল হতে পারে, 32 মাইল হতে পারে। সেই যেখানে যে ধরনের জায়গা জমি আসছে তার উপর ভিত্তি করে এইভাবে ক্যালকুলেশন করতে হয়। এরপরে যদি আমরা 80 ইঞ্চিতে 1 মাইল এইখানে যাই, আসলে শহর এবং গ্রামের জায়গা জমির উপর ভিত্তি করে এইটা নির্ণয় করা হয়। শহরে এক ধরনের মাইল হিসেবে কাউন্ট করা হয়, গ্রামে এলাকার জমিতে অন্য হিসেবে কাউন্ট করা হয়। সেই হিসেবে আমাদের 80 ইঞ্চিতে 1 মাইল যদি কোনো ম্যাপে থাকে সেইখানের জমি কাউন্ট করব। এই স্কেলের নকশা গুনিয়ে দ্বারা লাইনের যা পাওয়া যাবে তার 5/1 ধরে নিতে হবে, অথবা ক্ষেত্রফল যা পাওয়া যাবে তার 25/1 ধরে নিতে হবে। আমরা 5/1 যদি ধরে নেই, এখানে সমস্ত পাশেই 500 লিঙ্ক করে আছে, আমাদের 5 দ্বারা ভাগ করলে 100 লিঙ্ক। 100 লিঙ্কে ক্ষেত্রফল, 100 লিঙ্ক থেকে আমাদের 10,000 আসবে। 10,000 থেকে আমাদের 1,000 দ্বারা ভাগ করলে 10% আসবে। কিংবা যদি আমরা ক্ষেত্রফল হিসেবে কাউন্ট করি, আমাদের ক্ষেত্রফল যা পাওয়া যাবে তার 25/1 ধরে নিতে হবে। এখানে ক্ষেত্রফল 2,50,000কে 25 দ্বারা ভাগ করলে 10,000। 10,000কে ঠিক একইভাবে 1,000 দ্বারা 1,000 দ্বারা ভাগ করলে আমরা 10% পাবো, কারণ আমরা জানি 1,000 বর্গ লিঙ্কে 1%। সেই হিসেবে আমাদের 1,000 দ্বারা ভাগ করলে আমাদের 10% চলে আসবে। এভাবে আমাদের 16 ইঞ্চিতে 32, 64, 80 এলাকা ওয়াইজ আমাদের নকশা থেকে জমির পরিমাপ বের করতে হয়।